হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, এটা যেদিনকে সাইক্লোনটা হয়েছিল সেদিনকার রাত্রিবেলা, মানে 11টার পরে ঝড়টা মেনলি শুরু হয়েছিল। তো সেদিনকার আমি একটুখানি ক্লিপ একটু তুলেছি। মানে আমি কিন্তু কাছের পাল্লাটা টেনে দিচ্ছি, তারপরেও এই আওয়াজটা আসছিল। খুব ঝড় হচ্ছিল। কি বলতো, আমি শুধু ভাবছি যারা এই সমুদ্রের আশেপাশে যারা থাকে তাদের কি অবস্থা, স্পেশালি যাদের মাটির ঘর টর, তাদের কি অবস্থা। খুব খারাপ লাগে। বৃষ্টি ঠিক আছে, সাথে যে ঝড়টা হয় না তাতে মানে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়। বৃষ্টিতেও যেইভাবে বৃষ্টি হচ্ছে চাষবাসেরও অনেক ক্ষতি হয়েছে। দেখো, এটা তার পর দিনকে মানে কি অবস্থা, অন্ধকার হয়ে আছে আর খুব ঝড় হচ্ছিল। অনেক মানে শস্যের ক্ষতি হবে। এই ঝড় বৃষ্টিগুলো হয়, আমগুলো ঝরে যাবে। দেখো, বিছানাটা একটা চাদর পেতে দিলাম, পেতে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলাম। এবার গ্যাস ওভেনটাও পরিষ্কার করছি। আমার বর্ষাকাল একদম ভালো লাগে না। এক তো জামা কাপড় কিছু শুকোয় না, সব ভেজা পড়ে আছে, সেগুলোকে মিলতে হবে। মানে বাইরে তো মেলা যাচ্ছে না, কেননা বৃষ্টি। দেখো, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে দেখো ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি, উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, সব একসাথে দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি, কি বলতো, মাছের ঝোলটা করবো তো তো ওই আলুতেই হয়ে যাবে। এখন আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, তো ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, ওখান থেকে আলুটা নিয়ে নিয়েছি। আর এই আলুটা দিয়ে আমি এখন বানাবো বেলে মাছ। আলু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি বেলে মাছ। আলুটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এর মধ্যে রসুনের তো রয়েছে, ওই ড্রাই করা রসুনটা তো আছে, সেটা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন সব দিয়ে দিচ্ছি, দিয়ে মাছের ঝালটা বানিয়ে নেব। যারা এই সমুদ্রের আশেপাশে থাকে সেখানে তো মানে প্রচন্ড ঝড়। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল।
কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমি তো গোলাপ গাছটাকে বেরিয়ে দিয়েছিলাম, বাইরে ঝুলছিল, গোলাপ গাছটাকে ভালো করে বারান্দার সাথে বেঁধে দিয়েছিলাম। ওখানে গোলাপ ফুলটা হয়েছে, নষ্ট হয়ে যাবে ওই জন্য বেঁধে দিয়েছিলাম। দেখো মাছগুলো দিয়ে দিলাম। একটু ধনে পাতাও দিয়ে দিলাম। দেখো মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। আর দেখো কেটে নিয়েছি স্যালাড। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, শসা আছে, পেঁয়াজ আছে আর লেটুস আছে, আর করেছি আলু উচ্ছের তরকারি। দেখো একটা ক্যাপসিকাম আমি ভাজা ভাজা একটা তরকারি করে নিচ্ছি রুটির জন্য। দিয়েছি ক্যাপসিকাম আর পটল, ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। দেখো এর মধ্যে মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখনকার আলুগুলো একদম বাজে। ক্যাপসিকাম নরম, তাড়াতাড়ি হয়ে যায়। দেখো ক্যাপসিকাম তরকারিটা রেডি হয়ে গেছে, আর সাথে আমি করে নিয়েছিলাম রুটি। এটাই ছিল রাতের খাবার। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো।
আমার যারা পুরনো বন্ধু আছো তারা তো আমার সাথেই আছো, যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সব পাশে থাকা বেলটাকে অল করে দিও। অবশ্যই একটা লাইক করে দিও, যারা লাইক করোনি তারা একটা লাইক করে দিও। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।